অ্যানিমেশন বা কার্টুন ভিডিও যদি তৈরি করতে চান তাহলে আপনি কোনো অ্যাপস বা আপনি সফটওয়্যার পিসি সফটওয়্যার দিতে আপনি কাজগুলো করতে পারবেন বা মোবাইল অ্যাপস দিয়েও কিন্তু এই অ্যানিমেশন ভিডিওগুলো কিন্তু তৈরি করা যায়। তো আপনারা আজকের ভিডিওতে দেখবেন কিভাবে ক্যানভার সাহায্যে আপনারা কি এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। অ্যানিমেশন ভিডিও কিন্তু আমি এই আগেও কিন্তু ক্যানভা দিয়ে কিভাবে তৈরি করতে হয় কয়েকটি পর্ব দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আবারও দেখাচ্ছি কিভাবে আপনারা ক্যানভার সাহায্যে এই কাজগুলো খুবই সহজে করে নিতে পারবেন। তো আমরা ফার্স্টে ক্যানভাতে চলে আসি। ক্যানভাতে চলে আসার পর এইখান থেকে আমাদের যদি পেড ভার্সন হয় বা এখানে পার্সোনাল হয়, যেখান থেকে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট এসে উপরে কিন্তু পার্সোনাল রয়েছে আর এখানে হচ্ছে প্রো ভার্সন। এগুলো প্রো দিয়ে কিন্তু আমরা এখান থেকে কাজগুলো করতে পারবো খুব সহজেই। এখান থেকে চান যে করবেন পার্সোনাল অ্যাকাউন্টই করতে চান তাহলে তাও করতে পারবেন। আর এখান থেকে পেড ভার্সন গুলো নিতে চাইলে আপনারা ফেসবুকের এই ধরনের অ্যাড গুলো আপনারা দেখতে পারবেন যে এই ধরনের অ্যাড দিয়ে কিন্তু 50 টাকা 60 টাকা বা এরকম 39 টাকা এমন প্রাইসে কিন্তু আপনি ক্যানভার প্রো কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন। তো এগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। তো এখান থেকে আমরা এটার উপর চলে আসবো। আসার পরে এইখান থেকে যে ভিডিওস অপশন রয়েছে তো ভিডিওস অপশনে ক্লিক করে দিব। এরপর এইখান থেকে আমাদের এই যে ভিডিওস রয়েছে তো এটার উপর ক্লিক করে দেই। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের নতুন একটি ইন্টারফেস শো হবে। তো এই শো যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একদম ব্ল্যান্ড একটি পেজ শো হবে। এইখান থেকে আমাদের এই যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন এইখানে টেমপ্লেটের এখানে কিন্তু আমাদের লিখতে হবে আমরা এখানে কি চাই। তো এখান থেকে আমরা যেটা এখান থেকে লিখতে চাই তো এটা আমরা এখান থেকে লিখবো। তো আমরা এটাকে এখান থেকে যদি এটা লিখে দেই, লিখে দেওয়ার পর এটা কিন্তু চলে আসে। তো এখান থেকে আরবান তো এখন আমরা কি করব এলিমেট অপশনে চলে আসি। তো এলিমেট অপশনে চলে আসার পর এইখান থেকে আবারও এটা লিখবো। তো এখান থেকে আমরা আরবান স্টার্ট তো এটা লিখে দেওয়ার পর এখান থেকে যে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যানিমেশনের যে গ্রাফিক্স গুলো রয়েছে তো সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে শহরগুলো দেখতে পাবেন, এখান থেকে আপনার রাস্তাঘাট এগুলো কিন্তু আপনারা এখানে নিতে পারবেন। তো আপনারা এটা আপনার স্টোরি অনুযায়ী এখানে যা হবে আপনি এখান থেকে এগুলো কিন্তু নিতে পারেন। তো আমরা ফর এক্সাম্পল এখান থেকে কিছু আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমরা এটাই নিচ্ছি। তো এটা যদি আমরা এখানে নিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে কি এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। তো আমরা এটাকে ডিলিট দিয়ে একটি রঙিন নেব। তো এখান থেকে একটি কালারফুল যদি নেই, কালারফুল নেওয়ার জন্য এখান থেকে আমাদের আরো খুঁজতে হবে এখানে আমাদের কি কি রয়েছে। তো এগুলো আমরা এখান থেকে একটু খুঁজে এরপর আমরা এখান থেকে নিব। তো আমরা এটা নিচ্ছি। তো যেখানে দেখতে পাচ্ছেন এইটা আমরা নিলাম। তো এখানে এটা হচ্ছে পোস্ট অফিস। তো এইটাকে এইভাবে রাখি। তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেওয়ার পর এখান থেকে আমরা লিখবো কি রোড। তো রোড লিখে দেওয়ার পর গ্রাফিক্সে ক্লিক করব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রোড চলে আসে। তো আমাদের এখান থেকে অনেকগুলো রোড চলে আসে। তো এইখান থেকে আমরা যে কোনো একটি রোড এখান থেকে নেব। তো আমরা এইটা নিচ্ছি। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইটা আমরা এখানে নিলাম। তো এটাকে আমরা এখান থেকে আপনারা ইচ্ছা করলে কিন্তু এটাকে আরো বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো এখান থেকে আমরা এতটুকু করে রাখছি। রাখার পর এটাকে জাস্ট আমরাকে ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে দেওয়ার পর এখান থেকে একটু করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। তো এই যে এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি এটাকে। তো এই যে আমাদের এতটুকুন থাকবে, এটাকে ঠিক এতটুকুন থাকবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ডুপ্লিকেট করতে হবে, কারণ না আমাদের এখানে সম্পূর্ণটা হয়নি, পূরণ হয়নি। তো এখান থেকে আমরা এতটুকুন আবারও নিচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে আরো যদি এখানে আরো কিছু বিল্ডিং অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক ওই আগের ওইটা যেটা আমরা লিখেছিলাম ওইটা আমরা লিখে এখান থেকে সার্চ করে দেবো। সার্চ করে দিলে এখান থেকে গ্রাফিক্স রয়েছে, গ্রাফিক্সে ক্লিক করে দিলে এখান থেকে বিল্ডিং গুলো এখানে আপনারা সার্চ করে দিতে চান বা এখান থেকে বসিয়ে দিতে চান ওইগুলো কিন্তু আপনারা এখানে বসিয়ে দিতে পারেন আপনাদের স্টোরি অনুযায়ী। যে স্টোরিটা আপনি স্ক্রিপ্ট অনুযায়ী আপনার স্টোরিতে যা লিখবেন সেগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে আপনারা যা সার্চ করবেন তাই কিন্তু পেয়ে যাবেন, হয়তো পেড ভার্সন বয় অথবা ফ্রি ভার্সন। তো এখান থেকে আমরা পেড ভার্সন দিয়ে কিন্তু এখান থেকে কাজগুলো করলে কিন্তু খুব সহজেই করতে পারবো। তো আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু রয়েছে। তো এখান থেকে আমরা আরো একটি নিব। তো এখান থেকে আরো একটি দেখলাম, এখান থেকে অ্যাড করে দেওয়ার পর এইখানে আমাদের যে এটাকে একটু কাস্টমাইজ করে নিয়েছি। এখান থেকে আপনারা আবার লিখতে পারেন সিটি। তো এখান থেকে আপনারা অ্যানিমেশন সিটি লিখলে কিন্তু এখান থেকে অ্যানিমেশন সিটিটাই চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যানিমেশন সিটি লিখবেন। তো আপনাদের গল্পটা যেমন হবে তো এরকম ভাবে কিন্তু আপনারা এগুলো সাজাতে পারেন। তো আমরা এখান থেকে এইটা দিচ্ছি। তো এখান থেকে এটাকে এতটুকু রাখলাম। তো এইখান থেকে এভাবে রাখার পর এখন আমাদের এখানে ক্যারেক্টার দিতে হবে। তো সার্চ অপশনে এসে এখান থেকে সার্চ করবেন কি ম্যান। তো ম্যান লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখান থেকে গ্রাফিক্স রয়েছে, তো গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা অনেক ক্যারেক্টার পেয়ে যাবেন।
তো এখান থেকে যে ক্যারেক্টারটা আপনারা এখান থেকে নিতে চান ওই ক্যারেক্টারটা আপনারা এখান থেকে নিতে পারেন। তো এখানে রাখলাম, রাখার পরে এখান থেকে এগুলোকে আমাদের অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেটেড করার জন্য আমরা এই ক্যারেক্টার উপর ক্লিক করব। এরপর এখান থেকে যে অ্যানিমেশন অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। এরপরে যে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, তো এটার উপর ক্লিক করতে হবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এইটাকে কিন্তু এভাবে ধরে নিয়ে মাউস দিয়ে কিন্তু এখান থেকে ধরতে হবে। তো এরপর এখান থেকে আপনাদের কি করতে হবে, একদম ইজিলি কিন্তু আপনারা করতে পারবেন, যেভাবে করতে চান ওইভাবে কোনো একদম সমানভাবে কিন্তু এখান থেকে হবে। তো এর জন্য আমাদের কিন্তু শিফট ক্লিক করতে হবে। তো যেখানে শিফট রয়েছে তো শিফটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এইভাবে নেবেন এটাকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের এখান থেকে স্পিডটা কন্ট্রোল করতে হবে, যেখানে স্পিডটা একটু কমিয়ে নিচ্ছি। তো এই যে স্পিডটা দেখতে পাচ্ছেন এইখানে যত স্পিড কমাবো তত এখান থেকে এইটা এভাবে আসবে। এরপর এখানে এটার উপর ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সব কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দ্বিতীয় একটি সিন আপনারা নিতে পারেন। তো এখান থেকে আমরা প্রথম সিন আপনাদেরকে একটি সিন করে এখান থেকে দেখালাম। তো এখান থেকে আপনারা আপনাদের স্টোরি অনুযায়ী কিন্তু এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইটা এইভাবে রয়েছে। তো এখন আমরা এইটাকে কি করব, এটাকে সম্পূর্ণ কপি করব। তো এটাকে সম্পূর্ণ এভাবে কপি করছি। কপি করে নেওয়ার পর এইখান থেকে আমরা এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট এন্ড ডাউনলোড, তো এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এটাকে। তো এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর এইগুলোকে সম্পূর্ণটা সিলেক্ট করে দেওয়ার পর আবার ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে এখান থেকে আমাদের যে আপলোড অপশন রয়েছে তো আপলোড অপশনে যাবো। এরপর এখান থেকে ইউর সেলফ রয়েছে বা আপলোড ফাইল রয়েছে, তো এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করে দিয়ে আপনারা এইখান থেকে ওই ভিডিওটিকে এখানে জাস্ট আপলোড করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এরপর এখান থেকে কাস্টমাইজ করে নেবেন একটু। তো এইভাবে একটু কাস্টমাইজ করে নেবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে কাস্টমাইজ একটু করে নিচ্ছে। তো এখান থেকে কাস্টমাইজ করে নেওয়ার পর তো বাস এখন আমরা এখান থেকে এটাকে একটু প্লে করছি দেখি। ওকে, এখন আমাদের কিন্তু এখান থেকে কি করতে হবে, এখন ডাউনলোড করতে হবে। যে শেয়ার অপশনে যাব, শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে এইটাকে আমরা এখন ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অপশন, এরপর এখান থেকে MP4, এরপর এখান থেকে ডাউনলোড। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ইউটিউব বা ফেসবুকে কিন্তু আপলোড করতে পারবেন। এখন আসা যাক কপিরাইট। কপিরাইট ইস্যু, কপিরাইটটা কি কারণে আসে? কপিরাইটটা মূলত আমাদের কিন্তু যে ভিডিও সেই ভিডিওর জন্য কিন্তু কপিরাইট আসে না। কপিরাইট আসে হচ্ছে আমাদের খুব কম আসে কিন্তু ভিডিওর জন্য। ভিডিওর আমাদের কপিরাইটটা আসেই মূলত সাউন্ডের জন্য। আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক চলে বা এখান থেকে যে ভয়েসটা সেই ভয়েসের জন্য কিন্তু এই কপিরাইটটা চলে আসে। তো এই কপিরাইটটা কিন্তু আপনারা এড়াতে পারবেন। এই ক্যানভা থেকে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু কপিরাইট, কোনো ধরনের কপিরাইট আসবে না, রিউজ আসবে না। শুধুমাত্র আপনার নিজের যে ভয়েস সেই ভয়েসটা দিতে হবে। ভয়েস দিয়ে বোঝাতে হবে কি এখানে বোঝাতে চাচ্ছেন বা এখান থেকে এই ভিডিওতে আপনার কি রয়েছে। তো এইগুলো কিন্তু আপনাকে নিজের ভয়েস কিন্তু দিতে হবে। আপনি স্ক্রিপ্ট তৈরি করবেন, স্ক্রিপ্ট তৈরি করার পর সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি ভয়েস ওভার করবেন। ক্যানভা দিয়ে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমাদের চ্যানেলটি অত্যন্ত ছোট একটি চ্যানেল। যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বড় না করেন কোনোভাবে এগোতে পারবো না। তো এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা একটি করে হলেও সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। যে কোনো কমেন্টের রিপ্লাই কিন্তু আমরা দেই। যত কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।